জানো মা, আমি ভালো নেই। তোমার মতো আমাকে কেউ ভালোবাসে না। আর যদিও বা কেউ ভালোবাসে, তাহলে সেটা তার স্বার্থে। আমি যদি না খেয়ে থাকি তাহলে একবারও কেউ বলে না খাবারটা খেয়ে নাও। সারাদিন যদিও কাজ করে যায়, তাও আমার কাজের লিস্টে কোনো কাজ থাকে না। তো সেই সব নিয়ে আজকে গল্প থাকছে। সত্যি একটা মেয়ে তার মাকে বলতেও পারে না যে আমি ভালো নেই। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে অনেকেই জেনে গেছো যে আজকে আমার মা বাড়িতে এসছে। তো আজকে অ্যাকচুয়ালি সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে দুপুরেই জানতে পারলাম মা আজকে আসবে। তো সেই জন্য আর সকাল থেকে তেমন কোনো ব্লগ ভিডিও করা হয়নি, আর তাই শুরুও করিনি। ভাবলাম থাক, আজকে সন্ধ্যে থেকেই শুরু করব। তো বেশ কিছুদিন হলো শুভেচ্ছা বায়না ধরছিল মামা বাড়িতে যাবে, কেননা সেই যে জামাই ষষ্ঠীতে আমরা গিয়েছিলাম তারপরে কিন্তু আর যাওয়াই হয়নি। কারণ মেয়ে স্কুল, তারপরে এই যে বর্ষা নেমে গেছে, আর খুব ঘন ঘন আমি বাপের বাড়ি যাই। এটা আমার হাজবেন্ডও বলে যে সবসময় ঘন ঘন যেতে হবে না। এটা ইনফেক্ট হয়, একটা মেয়ে যখন বিয়ে হয়ে যায় তার বাপের বাড়িটা যে কেমন তার কাছে হয়ে যায় প্রতিটা মেয়ের কাছে কিন্তু জানা। সেটা কিন্তু আমাকে আর নতুন করে বলার মতো কিছু নেই। যাই হোক, মা এসেছে, মার সাথে বেশ কিছুক্ষণ গল্প করছি, আর আমার মেয়ে তো আনন্দে আত্মহারা। আর ওর জন্য কিছু খাবারও এনেছে, সাথে মায়ের আসারও একটা কারণ রয়েছে। মেনলি গতদিন গেছে উল্টো রথ, আর আমাদের রথের সময় যাওয়ার কথা ছিল, যদিও মাঝখানে, মানে সোজা রথ আর উল্টো রথের মাঝে, কিন্তু আমার যাওয়া হয়ে ওঠেনি। তো সে কারণটাও তোমরা পরে জানতে পারবে। আমি ডিরেক্টলি না কোনো কিছু বলতে সাহস পাই না। যাই হোক, আর সেই কারণটা যখন জানতে পারবে সেটাও তোমরা বুঝেও যাবে। যাই হোক, আজকে যে মেনলি যে উদ্দেশ্যে মা এসেছে, এই যে কড়াই ছাপা, চিড়ের ছাপা আর বাদাম ছাপা, এটা অ্যাকচুয়ালি আমাদের রথের মেন খাবার বলে আমার, মানে ছোটবেলা থেকে আমি জানতাম। আর সত্যি আমি এখানে বিয়ে হয়ে আসার পরে বারুইপুর রাসমাঠে যে রথের মেলা, এখানে কিন্তু এই খাবারটা পাওয়া যায় না। যদিও বাদাম চাপাটা পাওয়া যায়, তাও সেটা গুড়ের, এবং যেটা কিনা সবসময় অ্যাভেলেবেল থাকে। কিন্তু এই খাবারটা শুধুমাত্র আমাদের ওই যে বাপের বাড়ির ওখানে শুধুমাত্র রথের সময়ই পাওয়া যায়। তারপরে অল্প বিস্তর একটু থাকলেও অন্যান্য সময়ে এই খাবারটার ডিমান্ড কিন্তু তেমন থাকে না। আর এই খাবারটার স্বাদ আমি ছোট থেকেই খুব ভালোবাসি। আর যখন যে জিনিসটা সামনে থাকে তখন একটু কদর কম থাকলেও বিয়ের পরে কিন্তু যখন আমরা পাই না সেটার কদরটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তাই আমারও সেরকম হয়েছে। এখন চাইলেও এই খাবারগুলো আমাদের এখানে পাওয়া যায় না, মানে ধরতে গেলে পাওয়া যায় না। হাজবেন্ড মাঝে মাঝে বাদামের ছাপাটা আনে, তো সেটা আনে, কিন্তু এইগুলো পাওয়া যায় না, চিড়ে আর মটর ভাজা যেটা দেখলে তোমরা। যাই হোক, অন্যান্য খাবারগুলো এনেছে, শুভেচ্ছা তো এক এক করে খাচ্ছে, কিন্তু একবারে এতগুলো খাবার ওকে দেবো না। আর তাছাড়া এমনিতেই প্যাকেট জাতীয় খাবার ও একটু কম খায়। যদিও দিনে একটা সময় সব সময় যে দিতে হবে তার কিন্তু কোনো মানে নেই। আর এই যে অ্যাকচুয়ালি শুধু যে চিড়ের চাপা তা নয়, মা বেশ কয়েকদিন ধরে বলে যে এই সময় আমাদের এদিকে রীতি আছে যে গ্রীষ্মের সময় নাকি আম কাঁঠাল মেয়েদের বাড়িতে পাঠাতে হয়। তো আমরা তেমন খুব বেশি কাঁঠাল খাই না, আর তাও তো সেটা কিনে আনতে হবে, যদি গাছের হয় তো হয়। সেজন্য আমি মাকে মানাও করে দিয়েছিলাম। তো যাই হোক, তবুও আম কিনে এনেছে। আর এখন না আমের অনেক দাম। আমার মনে হয় সিজনের সময় আম যখন এত অ্যাভেলেবেল ছিল তখন খেয়েছি, কেন এতটা দাম দিয়ে জিনিস খাবো। তো সেই জন্য আমি যখন সিজনের জিনিস তখনই খাই, বেশি পরের বারটা কিন্তু অ্যাভয়েড করি। তারপর রাতের বেলায় মায়ের জন্য একটু ভাবলাম কি রান্না করব, যেহেতু হাজবেন্ড চলে গেছে ডিউটিতে। দুপুরেও আমরা ডিম খেয়েছিলাম, আর তাই আমরা পরোটা আর একটু ডিমের কষা বানিয়ে নিয়েছিলাম।
সেদিনে আর বেশি ভিডিও করিনি, পরের দিন কিন্তু সকালবেলায় চলে এসেছি। যাই হোক, আজকে যে বৃষ্টি পড়ছে সকাল থেকে, কিন্তু এই বৃষ্টির ওয়েদারের জন্য আমরা যেতেও পারিনি, কিন্তু মা কিন্তু চলে এসেছে। আর সত্যিই খুব মনটাও কেমন করছিল, আর শুভেচ্ছাও বায়না নিচ্ছিল বলে আরো মনে হচ্ছিল যাই, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। বাড়িতে শাশুড়ি মা নেই, আর সেই জন্য আর কি, যদি থাকতো হয়তো যাওয়ার একটু প্ল্যান থাকতো। তো সংসারটা ফেলে রেখে তো আর একেবারে যাওয়া যায় না। তো যাই হোক, সেই জন্য আর যাওয়া হয়নি। আর এই যে ঠাকুর ঘরে চলে এসেছি সকাল সকাল। আর এই যে দেখতে পাচ্ছ শিব ঠাকুরটা, আজকে যেহেতু সোমবার, তো ভিডিওটা অনেকদিন আগে শুট করেছি গো, সাউন্ড দিয়ে বা এডিট করে উঠতে পারিনি। আর ভাবলাম একটু তোমাদের মনের সাথে কিছু কথা শেয়ার করব, একটু তো সময় লাগবে। তো আজ দেখো অনেক সকাল সকাল উঠে কিন্তু ভিডিওর সাউন্ডটা দিচ্ছি। আর এই যে সোমবারটা আমি কিন্তু অনেকটা দেরি করেই উঠেছি, আর যেহেতু বৃষ্টি হচ্ছে মেয়েকে স্কুলেও পাঠাবো না। মেয়েদের জীবনে মা ছাড়া যে একটা জীবন কেমন কাটতে পারে, মেয়েরাই বেশি উপলব্ধি করতে পারে। কেননা একটা মেয়ে তার মায়ের মতো করে একটা সংসারের মধ্যে ইনভলভ হয়, তার মায়ের মতোই তার নিজের বাড়ি ছেড়ে আরেকটা বাড়িতে আসে। তারপরে তখন ভাবতাম যে আমি তো বিয়ের পরে আমার অন্য একটা সংসার হবে, কিন্তু আদৌ কি মেয়ে একটা নিজস্ব বাড়ি পায়? বিয়ের পরে তখনই একটা মেয়েদের বাড়ি হয় যখন সে নিজের একটা বাড়ি তৈরি করতে পারবে। এখন মনে হয় আমি যে বাড়িটা সেরে এসেছি ওটা তখন বলতাম আমার বাড়ি, কিন্তু মায়ের হচ্ছে বাপের বাড়িটা আসল বাড়ি ছিল। কিন্তু এখন একটা অনুভূতি হয় যে মায়ের বাড়ি ওইটাই, মানে যেটা আমার বাপের বাড়ি, সেখানে মা কিন্তু এখনো থাকছে। তাই আমাদেরকেও মেনে নিতে হবে এই সংসারে এই শ্বশুর বাড়িটাই আমাদের বাড়ি হিসাবে। তো কিন্তু এখন আমি যে এখন বাড়ি বলতে পারছি না, এই যে তোমাদেরকে বুঝিয়ে বলছি শ্বশুর বাড়ি বাপের বাড়ি। আলটিমেটলি বিয়ের আগে কিন্তু এই ডিফারেন্সটা থাকতো না, তখন শুধু বলতাম আমার নিজের বাড়ি। নিজের মনের কষ্টগুলো নিজের মধ্যে চেপে রেখে আমি দিব্যি চলে যাচ্ছি, পাছে মাকে বললে যদি মায়ের কষ্ট হয়। অ্যাকচুয়ালি আমি, আমার মায়ের মা ছিল না, তাই মাকে অনেকটা সাফার ভোগ করতে হয়েছিল, সেটা আজকে অনেকটা উপলব্ধি করতে পারি। সাথে আমার মেয়ে যে, যখন আমি ভাবি আমি যদি না থাকি আমার মেয়ে কেমন হবে, শুধু যখন আমি বলি আমার দিন দিন কিন্তু বয়স হয়ে যাচ্ছে আর তুমি কিন্তু বড় হচ্ছ, তখনই আমার মেয়ে কত কান্না করে তোমাদেরকে কি বলবো। যদিও এখানে একটু হেসে ফেললাম, কিন্তু মনের মধ্যে কিন্তু একটা কিন্তু খুব কষ্ট হচ্ছে। সারাদিনের মধ্যে প্রার্থনা যখনই করি এখন শুধু স্বামী সন্তানদের প্রার্থনা করি। আমরা কিন্তু কতটা বদলে যাই তাই না? বিয়ের পরে, বিয়ের আগে যখন প্রার্থনা করতাম তখন নিজের ভালো চাওয়ার সাথে সাথে বাবা মা যেন ভালো থাকে, আমার পাশে যেন আমার মা সবসময় থাকে, বাবা সবসময় থাকে, এই চিন্তা ভাবনাগুলো কিন্তু মাথার মধ্যে ঘুরতো। আর এখন যত দিন যাচ্ছে ওদের প্রার্থনা হয়তো আমার রয়েছে, কিন্তু কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে চটজলদি যদি আমরা চাই আগে স্বামী সন্তানের কথাই ভাবি। তাই ভাবি আমরা কতটাও মানে চেঞ্জ হয়ে যায়। মারা কিন্তু সবসময় সন্তানদের মঙ্গল কামনায় থাকে। হয়তো দূরে থাকার কারণে অনেক সময় খবর নেওয়া হয় না, কিন্তু কারোর মনে থেকে কারোর কিন্তু মুছে যায় না। যাই হোক, সকাল সকাল তো ভোগ টোক দিয়েও নিয়েছি, আর এদিকে বৃষ্টিও হচ্ছে। আর কিছুটা ছোলা মানে অঙ্কুরোত হয়ে গেছে, আর সাথে কিছু ছোলা ভিজিয়ে দিয়েছি। তো একজনেরা আমাদের এটা খেতে দিয়েছে মোচাটা, তো ভাবলাম সেই মোচাটাই আজকে রান্না করি। তো মোচা আমার খুবই প্রিয়, আমি যখনই ওই বাড়িতে যাই আমাদের বাগান রয়েছে কলা গাছে, তো মা কেটে নিয়ে আসে। তো মাদের বাড়িতে গেলে আমি করি, কিন্তু এটা করার উদ্দেশ্য ছিল না, যেহেতু আজকে দিয়েছে আর পরের দিন মঙ্গলবার পড়ে যাবে, মঙ্গলবার নাকি খাওয়া যায় না।
তাছাড়া আজকে তো বর তো বাড়িতে নেই, মানে আগের দিন ডিউটিতে গেছে। আর এদিকে বৃষ্টিও হচ্ছে, আর আমি মেয়েকেও তো স্কুলে পাঠাইনি, তাই কি অবস্থায় রান্না বান্না হবে সেটা নিয়েও কিন্তু একটু চিন্তায় ছিলাম। তারপরে বাড়ির মুখের ধারে মাছের দোকান এসেছিল, তো শ্বশুর মশাই সেখান থেকে মাছ নিয়ে এসেছে। আর সেই মাছটা দিয়ে আজকে মাছের ঝোল বানাবো। আর গাছে থেকে পেঁপে পেড়ে নিয়েছি, পেঁপেটা কিন্তু একটু রং এসেছে। সত্যি বলতে কি, এই পেঁপে দিয়ে অনেক সময় আমাদের অনেকবার রান্না হয়ে যায়। তো সময়ে যখন কোনো সবজি থাকে না, তখন কিন্তু আমি ওই পেঁপে সবজি দিয়েই রান্না করার চেষ্টা করি। মেয়ে স্কুলে যায়নি, তাই দেখো ও একটা আটা দিয়ে লম্বা দড়ি বানিয়েছে, বলছে এটা মালা বানিয়েছি। ওর মধ্যে একটা ক্রিয়েটিভিটি কাজ করে, যখন আমার খুব কিন্তু ভালো লাগে। দুপুরে খুব সিম্পল খাওয়া দাওয়া করে যখন আমরা বিছানায় এসেছি, যেহেতু হাজবেন্ড কিছু জিলিপি নিয়ে এসছে, মেয়ে খাওয়ার জন্য বায়না ধরলো। আর বিকেল বেলায় দেখো মা চলে যাবে বলে বায়না নিচ্ছে। আমি তো কিছুতেই যেতে দেবো না, তবু বললো চল বাড়ি চলে যাই, আর বেশিক্ষণ থাকবো না। অ্যাকচুয়ালি আমার ভাইজি বলে না যে যার যেদিকে টান, তো মা সেদিন চলে যাওয়ার জন্য। আর আমি আমার কয়েকটা গাছ চারা করে রেখেছিলাম, মাকে ভাবলাম দেব। তো আমিও যখন বাপের বাড়ি থেকে আসি ওইসব গাছ নিয়ে আসি। ইনফ্যাক্ট এই অভ্যাসটা আমার মায়ের থেকেই এসেছে। তো এখানেও চুপ করে থাকতে পারি না, যখন জায়গা সামনে কিছু রয়েছে তখন কিছু তো কিছু গাছ লাগানো যেতেই পারে, সেই জন্য উদ্যোগটা নিয়ে মানে কাজগুলো করি এবং তোমাদের সাথে শেয়ারও করি। আর এই যেটা বেগুনি জবার গাছের ডাল, সেটা দিয়ে এখন মাকে রেডি করে দিচ্ছি। কিন্তু আজকে না মা যাওয়া হয়ে ওঠেনি, কেননা শুভেচ্ছার বায়নাতে মা আজকে আর যেতে পারেনি। আসলে মায়ের কাছে অনেক কথা বলবো ভেবেছিলাম, কিন্তু কোনো কথাই আর বলা হয়ে ওঠেনি। এটা আমার অভ্যাস, খুব ছোট থেকেই কত কিছু কথা মনের মধ্যে চেপে রাখি। আর ওই যে দেখতে পাচ্ছ লেবু গাছে বোলতার চা, ওটা কিন্তু মা এসেই দেখলো, আমরা আগে দেখতে পাইনি।